দেশের বাইরে মমিনুলের সেঞ্চুরি দুর্লভ, এটা বলাই যায়। এর আগে ক্যারিয়ারের 12টি টেস্ট সেঞ্চুরির মাত্র একটি দেশের মাটিতে করেছেন বাংলাদেশের ব্যাটসম্যান। ভাগ্যেশ কানপুরে আজ এই দুর্লভ জিনিসটা আরেকবার দেখা গেছে। আর না হলে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস হয়তো থেমে যেত অনেক আগেই। মমিনুলের অপরাজিত 107 রানের ইনিংসে অল আউট হওয়ার আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে 233 রান। মমিনুলের পর বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন নাজমুল হোসেন। বাংলাদেশের অধিনায়ক করেছেন 31 রান। এছাড়া সাদমান ইসলাম 28 ও মেহেদী হাসান মিরাজ করেছেন 20 রান। আর মাত্র দুজনই 2 অঙ্ক পেরোতে পেরেছেন। লিটন দাস 13 আর মুশফিকুর রহিম করেছেন 11 রান। ভারতের পক্ষে জসপ্রীত বুমরা সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন। এছাড়া 2টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ, আকাশদীপ ও রবিচন্দ্র আশ্বিন। একটি মাত্র উইকেট পেয়েছেন 300 উইকেটের মাইল ফলক ছোঁয়া রবীন্দ্র জাদেজা। লাঞ্চের তখন 4 মিনিট বাকি। রবিচন্দ্র আশ্বিনের লেগ স্টাম্পের ওপরের বলটাকে লেগের দিকে ঠেলে 1 রান নিতে পারতেন মমিনুল খুব সহজেই। কিন্তু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক টেস্ট ক্রিকেটকে এভাবে দেখেন না। মারার বলটাকে মেরে দিতে হবে, এটা ম্যাচের যে অবস্থাতেই হোক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তিনি, এভাবেই খেলেছেন। তিনি আশ্বিনের ওই বলটা নিচু হয়ে চালিয়ে দিলেন স্কোয়ার লেগের দিকে। থার্ড ম্যাচে থাকা মোহাম্মদ সিরাজ একটুও নড়লেন না। বলটা বাউন্ডারিতে ছোঁয়ার পর হেঁটে হেঁটে করে থ্রো করলেন। ততক্ষণে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের ভেতর থেকে সবাই বাইরে এসে দাঁড়ালেন। মুমিনুল হক হেলমেট খোলার চেষ্টা করছিলেন, আর নন স্ট্রাইকে থাকা মেহেদী হাসান মিরাজ, যিনি বরাবরই সতীর্থ সাফল্য উদযাপন করেন, তিনি হাত উঁচিয়ে চওড়া হাসি দিয়ে মুমিনুল হকের দিকে এগোতে থাকেন। মুমিনুল ততক্ষণে হেলমেট খুলে ড্রেসিং রুমের দিকে ব্যাট উড়িয়ে ধরলেন। সেজদায় সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন। মুমিনুলের 13তম সেঞ্চুরি এটি, ভারতের মাটিতে প্রথম। বাংলাদেশিদের মধ্যে মুশফিকুর রহিমের পর এবারে ইন্ডিয়ার মাটিতে তার ক্যারিয়ারেরও ঘরের বাইরে তার দ্বিতীয় সেঞ্চুরি এটি। গতকাল 33-এ পা দেওয়া মুমিনুল হকের জন্য ইনিংসটি নিশ্চিতভাবেই স্মরণীয় হয়ে থাকবে। ইনিংসটি সাজিয়েছিলেন একের পর এক সুইপ শটের মাধ্যমে। 172 বলে 16টি 4 ও একটি ছক্কায় সেঞ্চুরি করা পর্যন্ত 23টি সুইপ শট খেলেছেন তিনি। এই সংখ্যাটাই বলে দেয় ভারতের 2 স্পিনার আশ্বিন ও জাদেজাকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তিনি। মুমিনুল বলের লাইন দেখেছেন, সুইপ খেলেছেন। বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বল পেলেই সুইপ, লেগ স্টাম্প হলে তো কোনো কথাই নেই। মুমিনুলের সেঞ্চুরির আরেকটি মহত্ব আছে। ভারতে এসে বাঁহাতি ব্যাটসম্যানদের খুব একটা বড় ইনিংস খেলতে দেখা যায় না। সেটা মূলত আশ্বিনের কারণেই। টেস্ট ক্রিকেটে ইতিহাসে সবচেয়ে বেশি বাঁহাতি ব্যাটসম্যানদের আউট করা এই বোলার ভারতের হয়ে খেলেন। 2019 সাল থেকে ভারতের মাটিতে টেস্ট খেলতে আসা দলগুলোর মধ্যে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানদের সেঞ্চুরি মাত্র 4টি। বেন ডাকেট, ওসমান খাজা, দিমুথ করুণারত্নের পর চতুর্থ ব্যাটসম্যান আমাদের মুমিনুল হক। এই টেস্টে আবার মুমিনুল খেলেছেন 3 নম্বরে। এই পজিশনে 16 ইনিংস পর খেলতে নামলেন তিনি। 3 নম্বরে খেলা 31টি ইনিংসের মধ্যে এটি মুমিনুল হকের 6ষ্ঠ টেস্ট শতক। 4-এ 35টি ইনিংস খেলে মুমিনুলের সেঞ্চুরির সংখ্যা 7টি। ভারতীয় এক সাংবাদিক মুমিনুলের রেকর্ড ঘাঁটতে ঘাঁটতে জিজ্ঞাসা করেছিলেন, মুমিনুল কি বিপিএলে দল পায়? উত্তরটা শোনার পর তিনি মুমিনুলের সঙ্গে পূজারাকে মেলাতে চাইলেন। পূজারা এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকলেও টেস্ট বিশেষজ্ঞ বললে পূজারার ছবিটাই কল্পনায় আসে। ভারতের কাছে বাংলাদেশের পূজারাই মুমিনুল হক। মুমিনুলের সেঞ্চুরি ভারতের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। ম্যাচ থেকে ফল বের করার যা একটু আশা ছিল তা ধূলিসাৎ হয়ে গেল মুমিনুলের কারণে। এখন বড় কোনো অঘটন না ঘটলে কানপুর টেস্ট ড্রর দিকে এগোচ্ছে।